হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে শেয়ার করব খুব ছোট্ট একটি সহজ রেসিপি, ম্যাগি দিয়ে একটি নাস্তার রেসিপি। হোস্টেলে থাকেন বা টিফিনের জন্য ঝটপট কিছু বানাতে চাইছেন, অন্তত একবার এইভাবে বানিয়ে দেখুন মাসালা ম্যাগি। নমস্কার, আমি মৌ। আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। প্রতিদিন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমে একটা ক্যাপসিকামকে কেটে নেব। প্রথমে এই দানার অংশগুলোকে কেটে ফেলে দিলাম। এবার সরু সরু করে আর লম্বা লম্বা করে কেটে নিলাম। তারপর আরও ছোট ছোট করে পিস করে নেব। এই ম্যাগি বানাতে প্রত্যেকটা সবজি খুব ছোট ছোট করে কেটে নিতে হবে। আপনাদের কাছে যদি কোনো রকম ভেজিটেবল চপার থাকে তাহলে আপনারা ফাইনলি চপ করে নিতে পারেন। এবার একটা পেঁয়াজ নিয়েছি। এই পেঁয়াজকে মিহি করে কুচিয়ে নিতে হবে। এমন অনেকে আছেন যারা আমাকে কমেন্ট করে থাকেন, স্টুডেন্ট বা হোস্টেলে থাকেন, পিজিতে থাকেন, পরিবার থেকে দূরে কাজের জন্য, চাকুরির জন্য বাইরে থাকেন, বা রান্নার কোনো রকম অভিজ্ঞতা নেই, সবজি কিভাবে কাটতে হয় জানেন না। তাদের জন্যই আমি এতটা ডিটেলসে দেখিয়ে দিচ্ছি যাতে কোনো রকম অসুবিধা না হয়। এইভাবে ফ্রি হ্যান্ড চপিং আপনারাও করতে পারবেন, কোনো রকম চপিং মেশিন ছাড়াই খুব মিহি করে সবজি কুচানোর একটা আইডিয়াও পেয়ে যাবে। 7 থেকে 8টা রসুন কোয়া নিয়েছি। প্রথমে ছোট ছোট করে কেটে নিতে হবে, তারপর এইভাবে ফাইনলি চপ করে নিতে হবে। এই দেখুন কত মিহি রসুন কুচি তৈরি হয়ে গেল। এবার এখানে একটি ফ্রাইং প্যানে 2 প্যাকেট ম্যাগি নুডলসের জন্য 1.5 গ্লাস জল দিয়ে দিলাম। আপ টু 2 গ্লাস পর্যন্ত জলের ব্যবহার করা যাবে। জল গরম হয়ে গেছে আর ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম 2 প্যাকেট ম্যাগি নুডলস। এখানে নুডলসকে একটা ভাঙবেন না, এইভাবে গোটা রেখে দেবেন, এতে নুডলগুলো লম্বা লম্বা থাকবে। এবার আঁচটা কম করে ঢেকে দিলাম জাস্ট 1 মিনিটের জন্য। 1 মিনিট পর দেখবেন নুডলস এরকম নরম হয়ে গেছে, কিন্তু পুরোপুরি বয়েল হয়নি। সুতরাং নুডলসগুলোকে একটু ছড়িয়ে দিতে হবে আর ঢেকে 2 মিনিটের জন্য সিদ্ধ করে নিতে হবে। এই দেখুন জল পুরো শুকিয়ে গেছে আর নুডলস সিদ্ধ হয়ে গেছে। এবার আঁচটা বন্ধ করে দিলাম। একটি মিক্সিং বলে এই সিদ্ধ করা নুডলস ঢেলে দিলাম। এদিকে অপর একটি পাত্রে ছোট ছোট করে কেটে নেওয়া ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন এই সব সবজিগুলো দিয়ে দিলাম। 2 চামচ রেড চিলি সস দিলাম। এখানে আপনার টমেটো সস দিতে পারেন। বাচ্চাদের জন্য বানালে এই চিলি সস একদম দেবেন না, চিলি ফ্লেক্স সামান্য করে দিতে পারেন। 2 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম, নুডলসের প্যাকেটে যে মশলার প্যাকেটগুলো ছিল। আর 1 চামচ মতন অরিগ্যানো দিয়ে দিলাম। 3-4 চামচ মতন গনগনে গরম তেল দিয়ে দিলাম। অল্প করে করে মেশাতে থাকবো। অবশ্যই এখানে তেল একদম ধোঁয়া ওঠা গরম হতে হবে। তেল ভালো মতন গরম হয়ে যখন ধোঁয়া উঠতে শুরু করবে, সেই ধোঁয়া ওঠা গরম তেল এখানে মেশাতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে বেশ 1-2 মিনিট ধরে এইভাবে মেশাতে থাকবো যাতে এই ক্যাপসিকাম, রসুন, পেঁয়াজ কুচি গরম তেলে ভেজে ক্রাঞ্চি হয়ে যায়। এবার এই তেল সহ মশলা আর সবজি নুডলসে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। খুবই ইজি আর কুইক তৈরি হয়। খুব জোর খিদের মুখে খুব ঝটপট শর্টকাট টেকনিকে এইভাবে মশলা ম্যাগি বানিয়ে খেতে পারবেন। আর চিলি সসটা বাদ দিয়ে দিলে বাচ্চাদেরও দেওয়া যাবে। এখানে তেলের ব্যবহারটা আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে করবেন। যদি চান কম তেলেও এই ম্যাগি বানাতে পারবেন। এই পর্যায়ে কুচানো ধনেপাতা দিয়ে দিলাম। যদি হাতের কাছে থাকে দেবেন, না হলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। ধনেপাতা এখানে অপশনাল। তৈরি হয়ে গেল মশলা ম্যাগি। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।